কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগির খামার। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আমাদের ব্রয়লার মুরগির বয়স আজকে প্রায় 17 দিন। তো এই মুহূর্তটা একজন খামারের জন্য বিশাল একটা টেনশনের সময়, কারণ এই মুহূর্তে ব্রয়লার মুরগির খামারে মোটামুটি 2 ধরনের সমস্যা হয়ে থাকে। একটি হলো আমাশাজনিত সমস্যা, দ্বিতীয়ত হলো আপনার খাবার চেঞ্জ হয়। খাবার চেঞ্জ হওয়ার ফলে আপনার এই আমাশার সমস্যাটা দেখা দেয়। আর দ্বিতীয়ত হলো আপনার ঠান্ডা, বাচ্চার ব্রয়লার মুরগি ঠান্ডার একটা সমস্যা। এই টাইমটাতে 15 থেকে 20 দিনের ভিতরে একটা ঠান্ডা লাগার সম্ভাবনা খুব বেশি থাকে। যেহেতু এই মুহূর্তটা বাচ্চা গ্রো করে, বাচ্চাকে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়, যার ফলে আপনার ব্রয়লার মুরগি ঠান্ডার সমস্যা হতে পারে। আর বিশেষ করে যেহেতু খাবার চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনার আমাশার সমস্যাটা দেখা দিতে পারে। বিভিন্ন ব্রয়লার মুরগির যে পায়খানা, ওই পায়খানারও নানান সমস্যা হতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি দেখবেন আপনার ব্রয়লার মুরগির বাচ্চা বা ব্রয়লার মুরগি খুবই সুস্থ আছে, কিন্তু আসলে না। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা খামারিকেই এই মুহূর্তটায় 15 থেকে 20 দিনের ভিতরে যে একটা টাইম আছে, ওই টাইমটাতে ব্রয়লার মুরগির ঠান্ডার সমস্যা আছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়ত লক্ষ্য রাখতে হবে মুরগির পায়খানা ঠিক আছে কিনা। যদি এই দুটা জিনিস যদি ঠিক থাকে, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি ভালো পরিমাণ সামনে ওজন পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই মুহূর্তে ঠান্ডা বা অন্য কোনো রোগের সমস্যা দেয়, তাহলে ওই রোগটা কেটে উঠতে আপনার অনেক একটা সময়ের প্রয়োজন, যার ফলে আপনি মাইনাস হবেন। তো সেজন্য আপনাকে অবশ্যই আপনার ব্রয়লার মুরগির যে পায়খানা, ওই পায়খানার দিকে আপনি সবসময় খেয়াল রাখবেন। আর ঠান্ডার জন্য আপনি প্যারাসিটামল ব্যবহার করতে পারেন, নাপা, প্লেন নাপা। যদি আপনার ঠান্ডার সমস্যা না থাকে, আপনি যদি মনে করেন যে আপনার ব্রয়লার মুরগি সুস্থ আছে, তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি প্রতিদিন রাত্রে আপনি 2 লিটার পানিতে 1টি ট্যাবলেট নাপা, শুধু নাপা প্লেন ট্যাবলেট ব্যবহার করবেন। আপনি নিয়মিত চালিয়ে যাবেন এবং সাথে আপনি ব্রুডিল ট্যাবলেট আপনার হয় ব্রুডিল 4, ব্রুডিল 2। যদি আপনি ব্রুডিল 2 নেন, তাহলে অবশ্যই আপনি 2 লিটার পানিতে 1টি ব্রুডিল 2 ট্যাবলেট দিবেন। আর যদি ব্রুডিল 4 হয়, তাহলে আপনি অবশ্যই 4 লিটার পানিতে 1টি ব্রুডিল ট্যাবলেট দিয়ে আপনি নিয়মিত রানিং চালিয়ে যাবেন। মিনিমাম 25 দিন তক বয়স তক আপনি চালিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা দেখা দেবে না। আর যদি অবশ্যই আপনি দেখেন যে আপনার ব্রয়লার মুরগির পায়খানার সমস্যা, তাহলে অবশ্যই আপনি র্যানামাইসিন ব্যবহার করতে পারবেন। আর যদি দেখেন জটিল সমস্যা, যে ব্রয়লার মুরগির আমাশায় আপনার পা চিকুন হয়ে যাচ্ছে, তেমন বেশি গ্রোথ বাড়তেছে না, তো সেক্ষেত্রে আপনি গুরুত্ব সহকারে আপনি একটা আমাশা ডোজ করে দিবেন। আমাশা ডোজ অবশ্যই আপনি আমাশা ডোজ করতে হবে, কেননা এই মুহূর্তে আমাশার সমস্যাটাই সব থেকে বেশি দেখা দেয়। কারণ খাবার চেঞ্জ হয়, খাবারের পরিবর্তন আসে, যার ফলে আপনার এই সমস্যাটা দেখা দেয়। তো এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করি যে আপনারা লক্ষ্য রাখবেন যাতে আমাশার সমস্যা না দেয়। যদি আমাশার সমস্যা দেয়, তখন আপনি বুঝবেন কীভাবে। 2টা সিস্টেমে আপনি বুঝতে পারেন। প্রথমত হলো, যদি দেখেন পায়খানার সমস্যা, পায়খানার বিজল, পায়খানাতে চুনালা দেয়, ওই ক্ষেত্রে দেখবেন আপনার আমাশার সমস্যা হয়। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে পারেন, 25-20 দিনের ভিতরে যদি দেখেন আপনার কিছু মুরগির পা চিকুন হয়ে যাচ্ছে, তখন আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে পা চিকুন হয়ে গেছে, সাথে তার পায়ের যেই শিরা, ওই শিরাগুলো দেখবেন খুব মোটা হয়ে আছে। আপনার মুরগিটা লক্ষ্য করলেই বুঝবেন যে এটা একটা সমস্যাজনিত। তার পা দুটো দেখলে, এবং জিমায়া থাকবে, চোখ বন্ধ করে ফুলে থাকবে। ওই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাশা হয়, আমাশার সাথে সাথে আপনার জ্বরও থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার আমাশার সমস্যাকে সিপ্রোসিন ব্যবহার করতে হবে। সিপ্রোসিনের সাথে মেটোনিডাজল দিতে পারেন। দিলে অবশ্যই আপনি 3 থেকে 5 দিন, বিশেষ করে আমি ডোজ করে থাকি 5 থেকে 7 দিন। তো 5 থেকে 7 দিন আপনাকেও আমি সাজেস্ট করব, 5 থেকে 7 দিন আমার সাথে ডোজটা করে নেবেন সিপ্রোসিন দিয়ে। সিপ্রোসিন দিলে কি হয়, জ্বর থাকলে তাও সমস্যা জায়গা। আর আপনার ঠান্ডাজনিত সমস্যা থাকলেও সিপ্রোসিন ব্যবহার করলে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। প্লাস হচ্ছে আপনার আমাশাজনিত সমস্যা থাকলে বা পাতলা পায়খানা, চুনালা দায়, এই জনিত কোনো সমস্যা থাকলেও আপনি অবশ্যই এটা সলভ করতে পারবেন একটা মেডিসিনের মাধ্যমেই। আর যদি আপনি তরফে ভেঙে আপনি মেডিসিন ইউজ করেন, সেক্ষেত্রে আপনার
খরচ অনেক বেশি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাকে অবশ্যই আপনি সিপ্রোসিন ব্যবহার করে দেন। সিপ্রোসিন 5 দিনের একটা মিনিমাম 5 দিনের একটা ডোজ করে দিবেন। 5 দিনের ডোজ করে দিলে আপনার মুরগির পায়খানা, জ্বর, আমাশা এই জনিত সমস্যা থাকলে এটা অবশ্যই চলে যাবে। তো অবশ্যই আমি বারবার ভিডিওতে বলি আপনারা আপনাদের লিটারটা শুকনো রাখার চেষ্টা করবেন। বিশেষ করে লিটারের মাধ্যমে আপনার রোগবাইলের সমস্যাটা বেশি দেখা দেয়। মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা এই লিটার থেকে হয়ে থাকে, অন্য সমস্যাও লিটারের মাধ্যমে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি লিটারটা খুব সূক্ষ্ম রাখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।